আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড কুক উইথ নিলুফা ইশতিয়াক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবার খুবই পছন্দের এবং খুবই আকর্ষণীয় একটি রেসিপি, চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আসলে এমন একটি খাবার যা ফ্যামিলি ছোট বড় সবারই খুবই ভালো লাগে, কিন্তু অনেকেই কমপ্লেন থাকে যে এটা রেস্টুরেন্টের স্বাদে ঘরে তৈরি হয় না। তাই তাদেরকে বলবো, আমার আজকের রেসিপি যদি ফলো করে আপনারা এটা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ এবং স্মেল দুটোই পাবেন। আর আমি এটা আজকে পরিবেশন করেছি চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে, যার রেসিপি আমি খুব শীঘ্রই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আর দেরি নয়, এখন সরাসরি ফ্রাইড রাইসে চলে যাই। এখানে আমি চিকেন পিস নিয়েছি ছোট ছোট টুকরো করে, আদা পিস, রসুন পিস নিয়েছি, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার নিয়েছি আমি 1 টিস্পুন, আর 1/4 টিস্পুন লবণ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি হাফ টিস্পুন, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টিস্পুন, আর সয়া সস নিয়েছি আমি 1 টিস্পুন, সাদা সিরকা বা ভিনেগার নিয়েছি আমি হাফ টিস্পুন। সবগুলা মশলার উপাদান আমি চিকেনের মধ্যে দিয়ে চিকেন ম্যারিনেট করে নিব। এরপর যে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার আর ভিনেগার দিব হাফ টিস্পুন। এখন সবগুলো ভালোভাবে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে নিলেই যথেষ্ট। এভাবে আমি রেখে দিব হাফ অ্যান আওয়ার। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে চিকেনের টুকরোগুলোকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে সবগুলো চিকেনকে আমি ভেজে নিব। চিকেনগুলোকে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলো তুলে নিব। চিকেনগুলো তুলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই আমি যে ফ্রাইড রাইসের জন্য যে চালটা ইউজ করেছি সেটা আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি, যা সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে ঠান্ডা করে আধা ঘন্টার মতো। আর গাজর কুচি নিয়েছি সবজির জন্য, কুচি কুচি করে গাজর এভাবে চিকন করে কেটে নিয়েছি। 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ আর লাল, চিকন পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি একটা প্যানের মধ্যে 3 টিস্পুন তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এরপর আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4টা পেঁয়াজ আমি দিয়েছি এখানে কুচি করে। তারপর আদা পেস্ট হাফ টিস্পুন, রসুন পেস্ট দিব হাফ টিস্পুন, এগুলো দিয়ে একটু নেড়ে নিব পেঁয়াজটা একটু কালার চেঞ্জের জন্য। এই পর্যায়ে আমি এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। সবজি হিসেবে আমি গাজরটা প্রথমেই দিয়ে দিচ্ছি, কারণ গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। এরপর সবগুলো উপকরণ নেড়ে দিব। আমি এখানে একটুখানি পানি মিক্স করছি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এরপর আমি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, প্রথমে হাফ টিস্পুন ইউজ করেছি পরে হাফ টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপনারা আপনাদের রাইস অনুসারে অ্যাডজাস্ট করে লবণটা দিয়ে দিবেন। এরপর আমি আমার চিকেন পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে কুক করে নিব। তারপর ঢাকনা উল্টে আমি এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি
ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। একটু ভালো মতো সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নিব। এছাড়া চুলার অন্য সাইডে আমি ডিম ফেটে নিয়েছি একটি, এটা আমি স্ক্রাম্বল করে নিব। প্রথমে দিয়ে ডিমটি দিয়ে সাথে সাথে আমি নাড়ব না, তাহলে একদম বেশি মিহি কুচি হয়ে যাবে। একটু ডিমটি দিয়ে আমি 1 মিনিট পর এভাবে নেড়ে ডিমটা ভেঙে ভেঙে নিব, যাতে ডিমের পিসগুলো একটু বড় হয়, তাহলে দেখতে এটা আকর্ষণীয় লাগে। ডিমটা স্ক্রাম্বল হয়ে গেলে আমি এটা তুলে নিয়ে নিব, একটা পাত্রে আপাতত রেখে দিব। এরপর আমি চিকেন পিসগুলোর মধ্যে এখন রাইস ঢেলে দিচ্ছি। আমি এখানে চিনিগুড়া চাল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বাসমতি চাল বা ঘরের থাকা রান্নার চালও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ এবার ভালোভাবে নেড়েচেড়ে, এই কাজটা করতে হবে একটু হাই হিটে। সবজিগুলা তারপর চিকেনগুলা ভালো মতো রাইসের গায়ে ভালো মতো যাতে লেগে যায়, এরকম করে ভালোভাবে উল্টে পাল্টে নাড়তে হবে। এরপর আমি ডিমের স্ক্রাম্বলগুলো দিয়ে দিলাম। এভাবে 2 থেকে 3 মিনিট আমার নেড়েচেড়ে আমি একটা লেবু এখানে চিপে দিচ্ছি, 1 টিস্পুন হবে। লেবুটা দিয়ে আর একটু নেড়েচেড়ে এরপর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদে একদম রেস্টুরেন্টের মতো হুবহু টেস্ট, হুবহু স্মেল চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, এবং ফিউচারে আপনারা যা ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।